হ্যালো, টান চলে এসেছি আজকে নতুন বছরে একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন আমি রান্না করব বিরিয়ানি। ঠিক আছে, দেখো এখানে আমি বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজি করছি, আর এখানে হচ্ছে ভাত, আর ওই সাইডে ঠিক আছে আমার মা আর কি মাংসটা রেডি করে নিয়ে আসছে। আর দেখো আমি এখন চলে এসেছি মাংসটা সুন্দর করে ম্যারিনেট করতে। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ 25 25 বাজে 7টা। এবার বিরিয়ানি মশলাটা অ্যাড হয়ে যাচ্ছে। এই দেখো এখন দিয়ে দেবো আমি তেল। অনেকখানি তেল পড়ে গেল, যাই হোক কী করা যাবে এখন বলো। আর এটা নিত্য যে মশলাটা হয় পেঁয়াজ রসুন আদা জিরে গোটা ধনে, এইটা মিক্সড হচ্ছিলো, আর এটা দিয়ে এখন সুন্দর করে মাংসটা ম্যারিনেট হচ্ছে। দেখো আরেকটু মনে হচ্ছিলো যে লবণটা কম কম মনে হচ্ছিলো, এই কারণে আরেকটু লবণ আমি এখানে অ্যাড করে দিলাম। কেন কি মাংসতে না সুন্দর করে লবণটা না হলেও বেশ ভালো লাগে না, আর আমি তো একটু লবণটা বেশি পছন্দ করি। আমি পুরো লবণাক্ত, ভালো লাগে না লবণ। হ্যাঁ একটু লবণ আমি একটু বেশিই পছন্দ করি। আমার আর তো একদম ভালো লাগে না। হ্যাঁ কিন্তু ছেড়ানের একদম ভালো লাগে না। যাই হোক দেখো আমি মাংসটা সুন্দর করে মিক্স করছি, মশলাগুলো ঠিক আছে সব সুন্দর করে একটু মাখানো না হলে না কেমন জানি একটা মানে ভালো হবে না। এই দেখো এখন আমি গরম মানে যে গোলাপ জলটা হয় সেটা দেওয়ার জন্য গোলাপ জলটা খুলে নিলাম। এই দেখো তোমাদের দেখাচ্ছি গোলাপ জলটা। এই দেখো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর মনে করো কি কালার ব্যাপার মানে গন্ধ ব্যাপারটা সবাই একটা পছন্দ করে না, তো এই জন্য পরিমাণ মতো বুঝে একটু কম করে। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জলটা, ওইটা এখন আমি অ্যাড করে দিচ্ছি। এখানে আমার বেরেস্তাটা মানে পুরোপুরি কমপ্লিট, আর এইটা খুব মুচমুচে হয়েছে কিন্তু ঠিক আছে, বেরেস্তাটা দেখেই বুঝতে পারছো যে খুব সুন্দর হয়েছে, কালারটা পুরো বাদামি কালার চলে এসেছে। হ্যাঁ এটা খুব মুচমুচে, এমন না যে ন্যাদানো ওরকম টাইপ কিছু না। এই দেখো এই পাশে আমার মানে মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এখন এই দেখো আমি তার আগেই মানে চালটা তুলে রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। আর এই দেখো আমার মানে ভাতের জলে কী দিয়েছি জানো, তেল দিয়েছি গরম মশলা দিয়েছি লবণ দিয়েছি, সুন্দর করে হয়ে গেছে ওদিকটা। এদিকটা আমি এখন সুন্দর করে এইটা মশলাটা রেখে দিলাম মাংসটা। এখন চালটা আমার ওইখানে দেওয়ার পালা, যাই হোক তা তোমাদের দেখাতে পারলাম না। এখন দেখো আমি চলে এসেছি মাংসটা রান্না করতে। কাঠের উনুনটা আমি ধরাতে পারিনি, আমার শাশুড়ি মাকে ধরিয়ে দিয়েছিল। আর এই দেখো গ্যাসে আমার শাশুড়ি মা আমার বাবুর জন্য ঠিক আছে এটা আঝালা মাংস রান্না করছি। এই দেখো উনি আঝালা মাংসটা রান্না করছে, আর এই দিকটা আমাকে বলছিল যে তুই ওটা সামলে নে, আমি এখানে ঠিক করে দিচ্ছি। তো এই দেখো আমি এখন এই দেখো বড় বউ ফোনটা ধরেছিল, তো আমাকে বলছিল তুই একটু দেখা নিজেকে তুই কেমন রান্না করছিস, আর কাঠের উনুনে রান্না তো বেশ সুন্দর হয় উনি বলতেছিল। ঠিক আছে যে খুব দারুণ হচ্ছে, গন্ধটাও সুন্দর আসছে। ঠিক আছে যদিও কালারটা আমি তোমাদের বোঝাতে পারছি না, ওইখানে আলো স্বল্পতার কারণে আমি তোমাদের কালারটা বোঝাতে পারলাম না, আসলে অ্যাকচুয়াল কালারটা কেমন আসছিল ঠিক আছে, মানে প্রকৃত যে কালারটা সেইটা কেমন আসছিল বোঝানো যায়নি, সরি তার জন্য। ঠিক আছে তো আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছিল, ওইদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদেরকে আর কি ওইটা দেখানো হয়নি, চাল দিয়ে দিয়েছিলাম, আর তারপরে মানে মাংসটার পরে ভাতটাও রেডি করে দিলাম, তোমাদের সেটা দেখানো হলো না। এই দেখো আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে গেছি ছাদের উপরে গরমে। এই দেখো সুন্দর করে আমার শ্বশুর শাশুড়ি সবাই, এই দেখো আমার শাশুড়ি তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, আর আমার শ্বশুর মুখের দিক তাকিয়েছে, আমার শাশুড়ির যে কী অবস্থা, ইনিও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে সবাইকে, ও অদ্ভুত চোখে তাকিয়েছিল। সবাই হ্যাপি নিউ ইয়ার বলো, এও হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিল তোমাদের সবাইকে। চাই পর্যন্ত।